বছর পর আন্তর্জাতিক টেস্ট ম্যাচ ফিরতে চলেছে ইডেন গার্ডেন্সে। ইন্ডিয়া ভার্সেস সাউথ আফ্রিকার খেলা হতে চলেছে এই শুক্রবার 14ই নভেম্বর। এর আগে যখন 6 বছর আগে নভেম্বর মাসেই যখন খেলা হয়েছিল ইন্ডিয়ার বাংলাদেশে, সেটা ছিল এক হিস্টোরিক্যাল মোমেন্ট। কারণ তখন পিঙ্ক বল টেস্ট খেলা হয়েছিল ইন্ডিয়ার বাংলাদেশের মধ্যে, যেটা ছিল ভারতের প্রথম পিঙ্ক বল টেস্ট। এবং সেই টেস্ট ম্যাচটা সাংঘাতিক লেভেলে সেলিব্রেট করেছিল কলকাতা শহর। কলকাতার পুরো ভিড় জমে গেছিল ইডেন গার্ডেন্সে। কলকাতা পুরো সেজে উঠেছিল সেই টেস্ট ম্যাচটার জন্য। এবারেও কিন্তু ঠিক সেই রকমই ক্রেজ রয়েছে, কারণ এবারে অ্যাকচুয়াল রিজন কিন্তু পিঙ্ক বল টেস্ট নয়, এবারের রিজন প্রাইজিং, টিকিট প্রাইজিং, যেটা চিরকালই সবাই মনে করে যে অবভিয়াসলি রেঞ্জের মধ্যে হওয়া উচিত, কম হওয়া উচিত, সেটা ফাইনালি এই বছর শোনা হয়েছে। এবং যে টিকিট প্রাইজিংটা করা হয়েছে সেটা ভীষণ রিজনেবল, এবং সেই জন্য মানুষের উপচে পড়া ভিড় দেখা যাচ্ছে টিকিট কাউন্টারে। সেবারে গোলাপি বলের টেস্ট ম্যাচে কলকাতা শহরকে রিটার্ন গিফট দিয়েছিল বিরাট কোহলি নিজের প্রাইম কোহলির শেষ শতরান দিয়ে। কিন্তু এবারে এই রকম কলকাতার ক্রেজের রিটার্ন গিফট কে দেবে? জয়সওয়াল, গিল, নাকি অন্য কেউ? যদি টিম নিয়ে কথা বলতে হয় ইন্ডিয়া সাউথ আফ্রিকার, তাহলে দুটো টিমই এনাফ স্ট্রং। সাউথ আফ্রিকা তো এই টিম, যেই টিম WTC ফাইনাল জিতে এসছে, এবং সত্যি বলতে তারা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন এই সাইড। ইন্ডিয়ার যদি স্কোয়াড নিয়ে আমাকে কথা বলতে হয়, তাহলে ইন্ডিয়ার স্কোয়াডও ভীষণ স্ট্রং। এই সেই ইয়ং টিম যারা আমাদের এবার টেস্টের দিকটা সামলাবে। এরা অলরেডি ইংল্যান্ডে ড্র করে এসছে, যেটা যথেষ্ট গর্বের, এবং তারপর ওয়েস্ট ইন্ডিজকে আমাদের বাড়িতে 2-0 হারিয়েছে, যেটাও গর্বের। এবং সত্যি বলতে এই টিমের থেকে আমার খুব হাই এক্সপেকটেশনস রয়েছে, এবং আমি সত্যি এক্সপেক্ট করছি যে খুব ভালো খেলা হতে চলেছে। ওয়ান সাইডেড তো একদমই হবে না, যদি হয় তো অসুবিধা নেই, যদি ইন্ডিয়া সাইডে হয় তো। তো এনিওয়ে, দেখা যাক কী হয় 14ই নভেম্বর থেকে 18ই নভেম্বরের মধ্যে। চোখ রাখুন ইডেন গার্ডেন্সে, এবং খেলা দেখতে হলে চলে আসুন ইডেনে।